আমি সত্য, আমি সম্পূর্ণ, আমি জীব, আর আমি শিব। অক্ষরে আকার আমি, বেদ মধ্যে সামবেদ, দেব মধ্যে ইন্দ্র, প্রাণী মধ্যে চেতনা, যক্ষ মধ্যে কুবের, রুদ্রের মধ্যে শঙ্কর, বসুদের মাঝে অগ্নি, পর্বতের মধ্যে সুমেরু, আর ঋষিদের মধ্যে ভৃগু। ধ্বনির মধ্যে ওঙ্কার আমি, যজ্ঞ মধ্যে জপ, আর বৃক্ষের মধ্যে পবিত্র পিপুল বৃক্ষ। বুদ্ধিতে স্মৃতি, মেধা, ধৃতি আর ক্ষমা আমি। আমি কীর্তি, গন্ধর্ব মধ্যে চিত্ররথ আমি, দেবর্ষি মধ্যে নারদ, আর মুনিদের মধ্যে কপিল। অশ্বদের মধ্যে উচ্চৈশ্রবা, হস্তি মধ্যে ঐরাবত, আর পশুদের মধ্যে সিংহ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে রাজা, আর অস্ত্রের মধ্যে বজ্র আমি। গাভীদের মধ্যে কামধেনু, সর্প মধ্যে বাসুকি, শেষ নাগ আমি। যমরাজ আমি, বরুণ দেব আমি, আর বায়ুও আমি। ভগবান রাম আমি, পবিত্র গঙ্গা আমি, সৃষ্টি মধ্যে আদি, মধ্য তথা অন্ত আমি। ব্রহ্মবিদ্যা আমি, মহাকাল আমি, আর ব্রহ্মাও। প্রভা, বিজয়, সত্য আমি, নিশ্চয় আমি। দণ্ড, শক্তি, নীতি, মৌনতা তথা তত্ত্বজ্ঞানও আমি। বাসুদেব আমি, অর্জুন আমি, বেদ ব্যাস আমি। এরূপ কিছুই নেই যা আমি নই। এরূপ কোনো স্থল নেই যেখানে আমি নেই। আমি সময়, আর আমি জীবন ও মৃত্যু। অর্জুন, এখানে উপস্থিত সমস্ত মানুষের মৃত্যু হয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি অস্ত্র নাও ধারণ করো, তথাপি আমি এদের সবাইকে বধ করব। এই হেতু মোহকে ত্যাগ করো, আর নিজের কর্তব্যকে দেখো। ধর্মের ভার ওঠাও, গাণ্ডীব ধারণ করে স্বর সন্ধান করো। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। হে মাধব, হে মধুসূদন, আজ আমার সমস্ত সন্দেহের অবসান ঘটল। কৃপা করে নিজের মানুষ রূপ ধারণ করুন। আমি আপনার প্রত্যেক আদেশ পালন করব। করিষ্য বচনং তবা।
धनञ्जय ओजस्य बलवीर्यं श्वेतवहनगुणाकेश महाबाहो अर्जुनः पुरुषोत्तम सव्यसाची धनुषगाण्डिवधारी शक्तिमान कीर्तिमान महानायक अर्जुन पार्थस्य धनञ्जय ओजस्य बलवीर्यं श्वेतवहनगुणाकेश महाबाहो अर्जुनः पार्थस्य धनञ्जय श्वेतवहनगुणाकेश पार्थस्य धनञ्जय ओजस्य बलवीर्यं श्वेतवहनगुणाकेश महाबाहो अर्जुन महायोद्धा अर्जुन महानायक अर्जुन ব্যর্থ চিন্তায় জীবনের ব্যর্থ যে মৃত্যু ভয় আত্মাকে না স্পর্শ করে অস্ত্র অগ্নি জরা সময় পঞ্চভূতের নির্মিত এই দেহ কেবল বস্ত্র যে পঞ্চভূতের নির্মিত এই দেহ কেবল বস্ত্র যে আত্মারই সঠিক ঠিকানা বাস্তবে অন্যত্র যে এই পরিবর্তনই সত্য মোহ মায়া মিথ্যা সব রিক্ত হাতেই আসা যাওয়া ভরাই তবু মায়ার ভব সৃষ্টিতে ঈশ্বরের বিকাশ তারে বাধার বৃথা জল্পনা কালের নিয়ম মন্দ ভালো সবই তার পরিকল্পনা সকল শঙ্কা হোক দুরস্ত কর্মে মতি হোক অটল শ্রীচরণের হৃদয় সৌপি ধর্ম হোক মোর মনোবল ব্যর্থ চিন্তায় জীবনের ব্যর্থ যে মৃত্যু ভয় আত্মাকে না স্পর্শ করে অস্ত্র অগ্নি জরা সময় বাসুদেব নিজের যোগমায়া বলে অসাধারণ ব্রহ্মজ্ঞান মুহূর্তের মধ্যে পাণ্ডুপুত্র অর্জুনের মনে স্থাপন করেছেন মহারাজ। আমি ওই জ্ঞান লাভ করে শুদ্ধ হলাম, এমনটাই প্রতিপন্ন হচ্ছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই যে পাণ্ডুপুত্র অর্জুন নিজের অদ্ভুত শক্তি ও সংকল্প নিয়ে নিজের গান্ডীব ধারণ করেছেন মহারাজ। কুরুক্ষেত্রে আর কি কি ঘটছে সঞ্জয়, আমাকে সবিস্তারে বর্ণনা করতে থাকো। পাণ্ডু সেনা নিজের প্রথম দিনের ব্যূহ রচনার জন্য সংগঠিত হয়ে চলেছে মহারাজ।
পঞ্চপাণ্ডব পুত্রগণ নিজের নিজের অশ্বারোহণ করে পূর্ব অভিমুখে গমন করছে। গুহের অগ্রভাগে পঞ্চপাণ্ডব নিজেদের রথে আরোহণ করে আছে মহারাজ। তাঁদের নিকট সৈন্যবল কম হওয়ার কারণে ওনারা এরূপ ব্যূহ রচনা করেছেন মহারাজ, যাতে তাঁরা আমাদের সেনাদের ছিন্ন ভিন্ন করে সত্তর যুবরাজ দুর্যোধনের নিকট পৌঁছতে পারেন। এমন কোন ব্যূহ রচনা হতে পারে সঞ্জয়, যে সমস্ত সৈন্যদের ছিন্ন ভিন্ন করে অগ্রসর হওয়ার ক্ষমতা রাখে? সেনাপতিদের সর্বাপেক্ষা বৃহৎ শক্তি মহারাজ, যা নির্মাণ করা অত্যন্ত কঠিন, আর যাকে নিয়ন্ত্রণ করা তদপেক্ষা কঠিন, যা স্বয়ং ভগবান ইন্দ্রের অস্ত্রশস্ত্রের ন্যায় ভয়ানক ব্যূহ। মহাভারত